গুড মর্নিং সোনামায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনামার ভিডিও দেখতে থাকো। জয় আনন্দময়ী সোনামার জয়। তো দেখতে পাচ্ছ সবার প্রথমে সোনামায়ের জায়গাটা আমি সুন্দর করে একদম পরিষ্কার করে নেবো, আর তার আগে সোনামাকে নামাতে হবে। তো চলো একদম সুন্দর করে সব জায়গাটা আমি এবার পরিষ্কার করে নিয়ে আর ওইখানটা হচ্ছে ভালো একটা দেখে একদম কাপড়ও বিছিয়ে দিতে হবে। আর এইদিকে দেখো সুন্দর করে মায়ের জায়গাটা আমি মুছে নিলাম। আর এইদিকে দেখো ছাদ বাগানে আর বেশি ফুল হচ্ছে না, এখন কম কম ফুল হচ্ছে। আর এইদিকে দেখো খুব সুন্দর থোকা জবা হয়েছে, যেটা পঞ্চজবা বলো তোমরা। আর এদিকে কিছু জবা ফুলও হয়েছে, তো আগের মতন এখন ফুল হচ্ছে না। আর কিছু করবী ফুল হয়েছে, আর ছোটো ছোটো কিছু ফুল হয়েছে। তারপরে হচ্ছে শ্বেত শ্বেত যেটা তোমার ওই নীলকণ্ঠ বলো তোমরা, সেই নিচ্ছে শ্বেতকণ্ঠ হয়েছে। তো আর হচ্ছে নয়নতারা কিছু ফুল হয়েছে। তো চলো এইসব ফুল দিয়ে মাকে সেবা করবো। আর এদিকে দেখো মাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি সুন্দর করে। মাকে এবারে সুন্দর করে শান দেবো। তার আগে কি করতে হবে, মায়ের সমস্ত একে একে গয়নাগুলো আমি খুলে রাখবো। গয়নাগুলো খোলার পরে তোমরা তো জানোই মাকে একটা সুন্দর দেখে সানের বস্ত্র পরিয়ে দিতে হবে। তো চলো মাকে সানের বস্ত্র পরিয়ে দিয়েছি, আর একদম হাতে তেল নিয়ে নিয়েছি। সুন্দর করে মায়ের মাথায় একটু তেল লাগিয়ে দেবো। দেবার পরে মাকে সুন্দর করে একটু ঘি মধু মাখিয়ে দেবো। দেখো সুন্দর করে ঘি মধু মাখিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে এবারে আমি হাতে নিয়ে নেব একটু দই নেব। দইটা নিয়েও সুন্দর করে মাখিয়ে দিতে হবে, কারণ দই মাখালে মা কিন্তু আরও চকচকে হয়ে যায়, জানো তো। তো চলো সুন্দর করে মাকে দই মাখিয়ে দিলাম। আর দই মাখাবার পরে তোমরা জানোই মাকে কি কি জলে দিই আর কি জল দিয়ে স্নান করাই, সবই তোমরা জানো। তাও তোমাদেরকে আরও একবার বলবো, অগুরু, গোলাপ জল, গঙ্গা জল, ফুল মিলিয়ে মাকে স্নান করানো হয়। তো চলো মাকে এবার আমি স্নান করিয়ে দেবো। জলে মিশিয়ে নিয়েছি, একটু ফুলও দিয়ে দিলাম, দিয়ে এবারে সুন্দর করে মাকে স্নান দেবো। তো দেখতে পাচ্ছ মাকে একদম সুন্দর করে স্নান করিয়ে দিলাম। আর স্নান করাবার পরে মাকে দেখছো একদম চকচক করে, দেখেছো। তো চলো বাবাকেও একটু স্নান করিয়ে দেবো। একদম বাবার গায়েও দই ভর্তি একদম সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে তোমরা তো জানোই মাকে শুকনো করে একদম মুছিয়ে নিতে হবে, তাই না। তো চলো সুন্দর করে শুকনো করে মাকে মুছিয়ে নিলাম। আর এরপরে মাকে বস্ত্রটা আমি পরিয়ে দেব। তো চলো সোনামায়ের একদম চুলটা সুন্দর করে মুছে দিয়েছি। আর দেখো একদম শুকনো করে মুছিয়ে দিয়েছি চুলটা। আর এদিকে মাকে একদম সুন্দর দেখে লাল পেরে আমি শাড়ি পরিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছে। আর দেখো মায়ের শাড়িটাও সুন্দর করে আমি প্লিট করে দিলাম। দেবার পরে সুন্দর করে মাকে মায়ের কোমরবন্ধন পরিয়ে দিলাম। আর এদিকে দেখো মায়ের প্রিয় মুন্ডমালাটাও মাকে পরিয়ে দিয়েছি। তার সাথে মায়ের গলার হারগুলোও পরিয়ে দিলাম একে একে। আর মায়ের কানেরটাও সুন্দর করে আমি পরিয়ে দিলাম। ভীষণ সুন্দর দেখতে না কানেরটা, জানো তো। এইবারেও মেলায় খুঁজলাম, এরম কানের আর আমি পেলাম না। তো এই কানেরগুলো পরাতেও সুবিধা আর দেখতেও বেশ সুন্দর। তো চলো সুন্দর করে মাকে চুলটা পরিয়ে আর মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম। আর চার হাতে চারটে শাখার মধ্যেও সিঁদুর একটু লাগিয়ে দিলাম। সুন্দর দেখে একটা বড় দেখে লাল টিপ পরিয়ে দিলাম। আর মায়ের নথটা পরিয়ে দিলাম। কত সুন্দর লাগছে তাই না বলো। তো এদিকে মায়ের টিকলিও সুন্দর করেই পরিয়ে দিয়েছি। দেবার পরে মায়ের নাকের যে টানাটা সেটাও পরিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। এইবারে আমি মায়ের হাতে দিয়ে দিলাম খড়গ, এক হাতে চাঁদমালা। এইবারে মাকে বেলপাতাও দিয়ে দিলাম। এবার আমি মাকে মায়ের জায়গায় সুন্দর করে বসিয়ে দেবো। মায়ের জায়গায় রেডি করে রেখেছি। আর দেখো মায়ের জায়গায় এবারে মাকে বসাবো। ভীষণ সুন্দর লাগে, দেখো মা বসেও পড়েছে। আর সুন্দর দেখে একটা মাকে আমি জবার মালা পরিয়ে দিলাম। ভীষণ সুন্দর লাগে। দেখো বেশি মালা পরাতে লাগে না, একটা মালা পরালেও মাকে সুন্দর লাগে, তাই না। তো চলো সুন্দর করে মাকে কিছু নয়নতারা ফুল দিয়ে মায়ের মুকুট সাজিয়েছি, মাকে টিকলিও দিয়েছি। আর সামনে একটা গোলাপি কালার জবা দিয়ে দিলাম। তো আজকের মায়ের সাজটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। মায়ের চরণে একটা জবা ফুল দিয়ে দিয়েছি, দিয়ে মাকে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ভোলে বাবাকেও সুন্দর করে একদম শান দিয়ে একদম অষ্টগন্ধা দিয়ে মাথায় বেলপাতা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। একে একে সকল দেবতার চরণে চরণে একটু একটু করে ফুল দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে আমি একদম সাজিয়ে নেব। তোমরা তো জানোই কীভাবে কী প্রত্যেক দিনই পুজো দিই, নিত্য পুজো তোমাদের কাছে সবসময় ছাড়ি। আর তোমরা তাও সবসময় বলো যে অবশ্য মায়ের পুজো শেয়ার করার জন্য বলো, বা গণেশের পুজো দেখতে চাও, তো অতি অবশ্য কমেন্টে লিখে পাঠাবে কোন পুজো তোমরা দেখতে চাও। তো চলো এক ভক্ত লিখে পাঠিয়েছে আমাকে যে মা মনসার পুজো দেখতে চায়। তো অবশ্য মা মনসার পুজো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো এদিকে দেখো সুন্দর করে একদম মা লক্ষ্মীকেও মাথায় একটা জবা ফুল দিয়ে দিলাম, টিকলির ফুল। এদিকে রাধা গোবিন্দ যে মুখমণ্ডল আছে তার মধ্যেও একটু ফুল দিয়ে দিলাম, একটু তুলসী পাতা দিয়ে দিয়েছি।
আর এদিকে একদম নারায়ণ লক্ষ্মীর চরণেও একটু ফুল দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। প্রত্যেকটা দিন মনে হয় যেন আজই ঘট বসিয়েছি, কারণ ঘটের ওপর প্রতিদিন একটা করে জবা দিতে থাকি আমি, জানো তো। আর ঘটের সামনেও জবা ফুল দিই। তো এদিকে দেখো কিছু ভগবানের ছবি আছে, ভগবানের মূর্তিও আছে, সেগুলোও আমি সুন্দর করে একদম ফুল দিয়ে দিচ্ছি, চরণে চরণে দিয়ে দেবো। মূর্তি বলতে নেই, বিগ্রহ বলতে হয়, সকল ভক্তরা তাই বলে। তাই যাই হোক, বিগ্রহর সামনে দিয়ে দিলাম। আর এদিকে দেখো তিননাথের ছবির সামনেও একটা ফুল দিয়ে দিলাম। গোপু সোনাদেরকেও সুন্দর করে এবার সাজিয়ে দেবো, দেখতে পাচ্ছ একটা একটা করেই ফুল দিই। জানো তো, ভগবান যখন যেরকমভাবে জুটিয়ে দেয় সেইভাবেই পুজো করে নিই। তাই আমরা কেউ না, সব কিছু হচ্ছে ভগবান। ভগবান যেভাবে জোটাবে সেইভাবে আমরা ভগবানকেও সেবা দেব, কারণ ভগবানই সব কিছু লিখে রেখেছে যে আজকের আমি কি করব না করব, কি খাবো দাবো সব কিছু। তবে অন্যায় কাজটা করার জন্য কিন্তু লেখেনি, তাই না? তাই অন্যায় কাজ কেউ করো না, কুকথা কাউকে কেউ বলো না। তুমি কুকথা বলছো, তোমার মুখটা খুব খারাপ হচ্ছে, আর যারা কুকর্মর কথাটা দেখছে তারা যদি প্রোটেক্টটা না করে সেটাও খারাপ। তো চলো, এইদিকে দেখো মায়ের ভোগ রেডি করে নিয়েছি। এবার মায়ের ভোগগুলো একদম, মায়ের ভোগ, গুরুদেবের ভোগ, গোপাল সোনাদের ভোগ, নারায়ণ লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী, বজরংবলী, ভোলে বাবা সকলের ভোগ রেডি করা হয়ে গেছে। একদম সুন্দর করে মায়ের সামনে সাজিয়ে দিলাম। আর আজকের ভোগে দিয়েছি একদম আম কেটেই দিলাম। তো যাই হোক, আম কেটে বলতে নেই, তো আমই দিয়েছি, দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো যাই হোক, ভুল ত্রুটি তোমরা সবসময় ক্ষমা করে দিও আমাকে, বলে ফেলি, ভুলভাল হয়ে যায়, তবে আমি আর ওইটাকে ডিলিট করি না, ওটাই তোমাদের কাছে ছাড়ি, কারণ তোমরা আমাকে সেটা ভুলভাল যেটা হবে সেটা তোমরাই সংশোধন করে দেবে। তো চলো, এবারে প্রদীপটা আমি জ্বালিয়ে নিলাম। প্রদীপটা জ্বালিয়ে সুন্দর করে একদম সোনামাকে আমি আরতি করে নেবো। দেখতেই পাচ্ছ প্রদীপ একদম রেডি, আর সোনামায়ের এবারে আরতি করব। তো দেখতে পাচ্ছ, আর এই যে বাসন কুসন জানো তো, সুন্দর করে মেজে পরিষ্কার করে চকচকে করে ঠাকুরকে দিতেও কত ভালো লাগে, তাই না? নোংরা বাসন থাকলে কেমন লাগে বলতো? আমি কিছু কিছু ভক্তদের বাড়িতে গেছিলাম, দেখি বাসনগুলো ঠিক করে মাজে না। আমি তাদেরকে বলেও দিয়েছি যে বাসন কিন্তু সুন্দর করে পরিষ্কার করে মেজে দেবে, কারণ তুমি যখন যে থালাটায় খাও সেই থালাটাতে পরিষ্কার থালায় খাও, তাহলে ভগবানের থালা গ্লাস কেন এরকম নোংরা থাকবে, কেন জলের লেয়ার পড়ে থাকবে? তোমরা অবশ্য থালা গ্লাস সুন্দর করে চকচকে করে মাজো। দেখো আমাদের বাড়িতে আমার শাশুড়ি মাও মাজে, আমিও মাজি। হ্যাঁ, তো যখন যেরকম, এরকম না যে আমাকেই কাজ করতে হবে উনি করবে না, বা ওনাকেই কাজ করতে হবে আমি করবো না, এরকম কিছু ব্যাপার নেই। আমরা সবাই নিজেদের মতন, নিজেদের বাড়ি নিজেদের মতন কাজ করব, তাই না? তাই হিংসা এসব করে তো লাভ নেই। তো মিলে ঝুলে কাজ করতে হবে। সংসারের কাজ তো আর লোকে এসে করে দেবে না, নিজেদেরকে করতে হবে। তো সুন্দর করে পরিষ্কার করে যদি কাজ করি, ঘরটাও সুন্দর পরিষ্কার থাকবে। তো তোমরা জানো আমি সংসারের কাজ সেরেও আমি আবার কিন্তু নাইটে আবার ডিউটিও যাচ্ছি, তাই না? তো চলো, একদম সুন্দর করে ধূপ, মোমবাতি, ধুনো সব দিয়ে আরতি করে নিয়েছি। এবার কাশি শঙ্খ ঘণ্টা বাজিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়।
দেখো সোনামায়ের সেবা হয়ে গেছে এখানে, ছোট সোনামায়ের। এবারে যাব মন্দিরে। তো সকলে চলো মন্দিরের সেবাটাও সেরে নেবো। আর গোপু সোনাদেরকেও দেখছো কত সুন্দর লাগছে, সকলের চরণে একটু একটু করে ফুল দিয়ে একদম সুন্দর করে সেবা করে নিয়েছি। কারণ এখন প্রচুর প্রচুর ফুলের দাম। দেখো ছাদ বাগানেও কম কমই ফুল ফুটছে, তাও ফুটছে। তো সোনামায়ের জন্য ফোটে, মা লক্ষ্মীর জন্য ফোটে, সকল দেবতার জন্যই ফোটে। তো যেইটুখানি ফোটে সুন্দর করে দেখেছো তোমরা, সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিই। আর তো চলো এবারে বড় সোনামায়ের মন্দিরে যাব। আর সবাইকে একটা কথা বলি, সবাই কিন্তু অতি অবশ্য ভিডিওগুলো দেখো, অনেক অনেক লাইক করো, আর সোনামায়ের জন্য অবশ্য শেয়ার করো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন নতুন ভিডিও, একদম সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেয়ে যাবে। কি ভিডিও দেখতে ইচ্ছা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। ঠাকুর ঘরে সেবা করার পরে সোজা চলে এসেছি মন্দিরে। এখন এসে গেছি মন্দিরে। মন্দিরে বড় সোনামায়েরও সেবা করব। আর সবার প্রথমে মায়ের আমি মুকুটটা খুলে রাখবো, দিয়ে তারপরে মাকে সেবা দেবো। আর আজকের হচ্ছে ফুলবদি ফুলের মালাগুলোও খুব সুন্দর দিয়েছে, তো দেখতে পাচ্ছ। আর মিঠু দিয়েও মালা কাটিয়ে দিয়েছে। তো চলো, আর ছাদ বাগানে এই ফুল হয়েছে, তো এই ফুল দিয়েই মাকে সেবা দেবো। তো সবার প্রথমে আমি মালা নিয়ে নিচ্ছি, খুব সুন্দর মালাটার। একটু পরে দেখি মালাগুলো একটু ফুটে যাবে, কারণ মালাগুলো বেশ জবাগুলো মোটা পাপড়ির জবা। তো চলো সুন্দর করে আমি মাকে মালাটা পরিয়ে দিলাম। মিঠু দাস, বাবু দাস, সৌমদীপ দাস সপরিবারের নামে তোমাদের মালা পরিয়ে দিলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে আরও একটা মালা নিয়ে নিচ্ছি, সেই মালাটাও মাকে আমি পরিয়ে দেবো। অনুরাগ দত্ত, আলিমান গোত্র সপরিবারের নামেই সোনামাকে আমি মালাটা পরিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ, আমি সবসময় মন্দিরে যখনই ভিডিও করি জোকার দিয়ে উলুধ্বনি দিই, তো কথা বলে ভিডিও করি। তো আজকের যেহেতু কথা বলেই ভিডিও করেছি, কিন্তু তোমাদেরকে ছাড়তে পারলাম না, কারণ কোথাও একটা গান চলছিল আশেপাশে, সেই গানের আওয়াজটা আসছিল, তাই আর ছাড়লাম না। তোমরা তো জানোই কি হয়, অন্য যদি কোনো গান ঢুকে যায় কী দেবে বলো তো, তাই না? তো ওই জন্যই আমি আর ছাড়লাম না, তাই আমি নিজের মুখে আবারও ভয়েস করেই ছাড়ছি। তো চলো, এইদিকে মাকে সুন্দর দেখে একদম টিকলির ফুলটা পরিয়ে দিলাম, আর মাথার মুকুটটাও পরিয়ে দিলাম। মা তো সুন্দরী, মাকে কখন কীরকম সাজাই, সেই সাজটা কেমন লাগে সেটাই তোমাদেরকে জিজ্ঞেস করি। আর তোমরা হচ্ছে সোনা মায়ের ভক্ত, আমি জানি মায়ের কোটি কোটি ভক্ত আছে, তাই না? তাই দুই একজন কি লিখলো কি বললো তাতে কি যায় আসে, তাই না? তো সেটাই। চলো সুন্দর করে মাকে তো একদম সাজিয়ে দিয়েছি। আর মায়ের 4 হাতে 4টে সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি। তোমরা জানো মায়ের 4 হাতে 4টে ফুল দিতে হয়। মায়ের এদিকের হাতেও ফুল তো অবশ্যই দিতে হবে, ডান দিকের যে হাতে মাকে মিষ্টি দিই তোমরা জানোই। আর মা মিষ্টি সবসময় নেয়, কিন্তু এইভাবেই নেয়। তো হাতে আমরা দিই, অনেক জায়গায় বলে দেয় না, কিন্তু আমাদের এখানে মা মিষ্টি নেন হাতে। আর এদিকে দেখো 3 রকমের ফল দিয়ে গেছে মিঠু দি। পেয়ারা দিয়েছে, মুসাম্বি দিয়েছে, আর একটা আম দিয়েছে। তো চলো আজকের মা কোন ফলটা নেয় মাকে জিজ্ঞেস করলাম। তো মা মন থেকেই একটা জানান দিল পেয়ারাটা। তো আমি হাতে পেয়ারা দিলাম। তো সব ভক্তরা ভাবে কী ব্যাপার, আমটা কেন দিল না, কিন্তু মা যে মনটার মধ্যে বলে দেয় না কি দেব। তো চলো, এইদিকে মায়ের জন্য একটু একদম আতপ চাল একটু ভিজিয়ে রেখেছিলাম। মা তো জানোই তোমরা, মা কতটা ভালোবাসে কলা, বাতাসা আর চাল। তো চলো মাকে আজকে চাল, কলা, বাতাসা দিলাম। আর এদিকে ভোগও আমি রেডি করে নিয়েছি। আর মায়ের হাতে অবশ্যই একটা পেয়ারা দিয়েছি তোমরা দেখলেই। আর মিঠুদি যে আম দিয়েছিলো সেটাকেও আমি সুন্দর করে ভোগের মধ্যে এদিকে বানিয়ে দিয়ে দিয়েছি থালার মধ্যে। আর জল দিলাম মাকে 1 গ্লাস। আর আমাদের বাড়ির থেকেও দেখো এই যে হলুদ একদম সূর্যের মতন যে কালারটা, ওই আমটা আমাদের, মিঠুদির আমটা একটু সাদা। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। এবার সোনামায়ের আমি আরতি করে নেব।
জয় আনন্দময়ী সোনামায়ের জয়। এই হচ্ছে সোনামায়ের ভক্তদের নামের খাতা। তো চলো, ভক্তদের সকল ভক্তদের নাম রয়েছে, প্রচুর প্রচুর ভক্তদের নাম আছে এই খাতার মধ্যে। তো এই খাতাটা সোনামায়ের চরণে দিয়ে দিলাম। আবার যখন অনেক ফুল আসবে অবশ্য মাকে আমি ফুল দেবো সবার নামে নামে, সবাই নাম গোত্র অবশ্য পাঠিও। আর তোমরা জানোই অমাবস্যাতে কিন্তু সকলের নাম দেওয়া হয়, দিই তো সকলে অবশ্য নাম গোত্র পাঠাতে থাকো, আমি অবশ্য দিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। খুব ভালো থেকো, সুস্থ থেকো সকলে। তো চলো এবারে সোনামাকে আমি একটু ভোগটা খাইয়ে দিই। তো আজকের মাকে দিয়েছিলাম চাল কলা, আর এই হচ্ছে মিঠুদি যেহেতু আম দিয়েছে আর মুসম্বি দিয়েছে আর হচ্ছে পেয়ারা দিয়েছে, তাই সোনামায়ের হাতে দিয়ে দিয়েছি পেয়ারাটা। কি জানি মা হয়তো পেয়ারাটা নিতে চেয়েছেন। আর এই হচ্ছে আম, আর এটা হচ্ছে আমরা বাড়ি থেকে আম কেটে দিচ্ছি মাকে, আর বাড়ি থেকে যে চাল কলা দিয়েছি। আর এদিকে হচ্ছে মিঠুদির আম দিয়ে গেছিলো মুসম্বি, সেটাও কেটে দিচ্ছি। তো চলো সোনামাকে আমি এবারে ভোগটা খাইয়ে দেবো। জয় সোনামার জয়। মা মাগো ভোগ্যন করো, মা ভোগ্যন করো, মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা মাগো ভোগ্যন করো, মা ভোগ্যন করো, মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা মাগো ভোগ্যন করো, মা ভোগ্যন করো, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা ভোগ্যন করো, মা ভোগ্যন করো, মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে। তো চলো এবারে মাকে আমি চাল কলাটা মেখে খাওয়াবো, কারণ মাখতে তো হবে, বলো না মাখলে কি করে খাওয়াবো, তাই না মাকে। চলো চাল মায়ের হচ্ছে তোমরা জানোই মা কিন্তু চাল কলা ভালোবাসে, তাই না। তো চলো মাকে একটু চাল কলা মেখে দিই, মাকে একটু খাইয়ে দিতে হবে আমার সোনামাকে। জয় সোনামার জয়। সোনামাকে একটুখানি চাল কলা খাইয়ে দেবো, মেখে নিয়েছি। জয় মা মাগো ভোগ্যন করো, মা ভোগ্যন করো, মা তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা জয় মা জয় মা ভোগ্যন করো, মা ভোগ্যন করো, মা তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা ভোগ্যন করো, মা ভোগ্যন করো, মা তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা। চলো মাকে একটু জল খাইয়ে দিই। জয় মা জল গ্রহণ করো, মা জল গ্রহণ করো, মা তুমি সেবা করলে সকলে সেবা করে। জল গ্রহণ করো, মা জল গ্রহণ করো, মা তুমি সেবা করলে সকলে সেবা করে। জয় মা জয়। মাকে জল খাইয়ে দিচ্ছি। আর সকলকে সব সময় বলি যে মায়ের এই যে যেমন ফল ফুল সব কিছুই আশীর্বাদই হয়। ফল তোমরা খাচ্ছ, ফুল তোমরা আশীর্বাদ নিচ্ছ, এই জলটাও কিন্তু আশীর্বাদ। জলটা প্লিজ ফেলে দিও না, জলটা খাও। এই জলে প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ আছে, কারণ এই জলটা হচ্ছে মাকে আমরা ভোগের যে ভোগটা খাওয়ানোর পরে এই জলটা কিন্তু খাওয়াই মাকে, তাই না। তো অতি অবশ্যই এই জলটা কিন্তু বাড়িতে তোমরা সবাই খাবে, কারণ সবাই তো আর মন্দিরে আসতে পারছো না। তো বাড়িতে অবশ্য সবার বাড়িতে বাড়িতে কিন্তু মায়ের মূর্তি আছে, মায়ের ফটো আছে, তাই না। মায়ের মূর্তি বলতে নেই, বিগ্রহ বলতে হয়। তো যাই হোক সবই আছে সবার বাড়িতে। তো অবশ্য মায়ের সামনে যে জলটা দিচ্ছ সেই জলটা পুজোর পরে আগে ওটা খেয়ে নাও, খালি পেটে প্রচুর কাজ করে এই জলটা খেলে, জানো তো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সাথে থেকো, সব সময় পাশে থেকো। আর অবশ্য আমি জানি প্রচুর ভক্তরা সোনামাকে ভালোবাসে, মায়ের কোটি কোটি ভক্ত, তাই না। তাই সোনামাকে সবাই সবাই অনেক শেয়ার করো, সোনামা যাতে সকলের ঘরে ঘরে যেতে পারে। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। জয় রাজরাজেশ্বরী আনন্দময়ী সোনামায়ের জয়। জয় মা ভবতারিণীর জয়। জয় মা জয় মা কৃষ্ণ কালী মায়েরও জয়। যেই কৃষ্ণ সেই কালী। আর এই দেখো তারা মার জয়। তো সকল মায়ের জয়। এদিকে মা মনসা দেবী, মা মনসা দেবীর জয়। তো চলো আমার যেইটুকানি সামর্থ্য হয়, মা যেইটুকানি জোটায় সেইভাবেই মায়ের সেবা করে নিয়েছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না, তো যদি ভুল ভ্রান্তি কিছু হয়ে থাকে তো তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করো। সবাই খুব ভালো থেকো। সোনা মায়ের আশীর্বাদ সকল ভক্তের জন্য। টাটা।